নিপা ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে, তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলাতেও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. অসীম হালদার। তার বক্তব্য, কোনো সন্দেহভাজন সংক্রমণের খবর মিললেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিপাসহ ভাইরাসজনিত রোগ মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ প্রস্তুত। নিপা ভাইরাস প্রতিরোধে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক সচেতনতা অভিযান। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন। জ্বর, শ্বাসকষ্ট, মাথা ব্যথা বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে বাদুড়ের সংস্পর্শ এড়িয়ে চলার উপর। কাঁচা বা খোলা ফল না খাওয়া, বাদুড় খাওয়া বা কামড় দেওয়া ফল এড়িয়ে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্ক নয়, সতর্কতাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। যেটা মানে শোনা যাচ্ছে, লোকের কানে মুখে মুখে শোনা যাচ্ছে, সেটা নিয়ে আমরা স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা সবার বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করছি। কার জ্বর সর্দি কাশি আছে, কি করতে হবে কি করতে হবে না, সেগুলা নিয়ে আমরা বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি। কোন এলাকায় আপনারা ঘুরছেন? আমি পাটকাটা কলোনি সাব সেন্টারের আন্ডারে পাটকাটা কলোনি তেই আমি করছি। কি মূলত কি করছেন আপনারা? প্রতিটি বাড়িতে নিপা ভাইরাস মানে সব বাড়ি বাড়ি হচ্ছে সার্ভে করছি, কার জ্বর আছে সর্দি আছে কাশি আছে, কার কি সমস্যা, মানে যদি জ্বর ঘটিত কোনো ব্যাপার হয়ে থাকে সেটা নিয়ে আমরা সবাইকে সাবধান করছি। মানে জ্বর হলেই আপনারা স্বাস্থ্যকর? জ্বর হলেও যাচ্ছি, আর এমনি তো আমরা প্রতিদিনই আমরা ফিল্ড ভিজিট করতেই হয় আমাদের। আর মূলত এখন হচ্ছে যেটা হচ্ছে নিপা ভাইরাস নিয়ে, সেটা প্রত্যেক বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছি আমরা। হ্যাঁ, নিপা ভাইরাস নিয়ে রিউমার না ছড়ানোই ভালো, কারণ আমরা প্রতিবারের মতো এবারও সবাইকেই সচেতনতার দিকে লক্ষ্য রাখছি। অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, যেহেতু সমস্ত অসুখ নিয়ে, যেমন ডেঙ্গু থেকে শুরু করে সব অসুখেই যে অ্যাওয়ারনেস চলছে, ঠিক সেইভাবেই নিপা ভাইরাসের প্রতি এত না হয়ে, মানে ভীত না হয়ে আমাদের সতর্ক থাকতেই, আমাদের অ্যাওয়ার্ড থাকতে, ভাইরাস সম্বন্ধে অ্যাওয়ার্ড থাকতেই হবে। আর ফ্রুট ব্যাগ থেকে সাধারণত এটা যেহেতু হয়, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে এরকম। আর ঠান্ডার সিজন তো এখন, এই সময় একটু আমাদের সচেতন থাকতে হবে। আসল কথা আমার যেটা মনে হয়, সত্যি কি হচ্ছে, সত্যি কি বাদুড় এর জন্য দায়ী? যদি দায়ী হয় তাহলে বাদুড় তো এখন লুপ্ত, দেখাই যায় না, তাহলে সে বাদুড়টাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া তো কিছু করার উপায় নেই, তা না? মেরে তো ফেলা যাবে না, এমনি তো লুপ্ত, এটা আমার মনে হয়। তো এখানটা তো মানে এখন কি এখানে এরা আছে? আমরা তো সেরকম কিছু মনে করছি না। মানে দীর্ঘ বছর থেকেই তো আছে? হ্যাঁ, দীর্ঘ বছর থেকেই আছে, সংখ্যায় বাড়ছে, সংখ্যায় বাড়ছে। আর এই জায়গাটা বাদুড়ের জায়গা বলেও বিখ্যাত। সবাই বাদুড় বাগান বললেই আমাদের আদর করা বোঝে যে এখানেই বাদুড় আছে, এখানে আসলে বাদুড় দেখা যাবে। সবাই ছবি টবি তুলে নিয়ে যায়, বাচ্চারা দেখে একটু আনন্দ পায়। এই নিপা ভাইরাস নিয়ে কি বলবেন তাহলে? নিপা ভাইরাস হচ্ছে, তোমার আগে দেখতে হবে যে সত্যি নিপা ভাইরাসটা কোথার থেকে উৎপত্তি হচ্ছে, কি হচ্ছে, তা না? সেইটা আগে ভালো করে ইয়ে করতে হবে। না, এটা গুজব, এটা সম্পূর্ণ গুজব। যদি নিপা ভাইরাস হইতো তাহলে তো ইফেক্ট আমাদের আগে হবে। আমরা যেহেতু বাদুড়ের সামনেই আমাদের বাড়ি, সবার আগে আমাদের হবে। এটা সম্পূর্ণ গুজব, বাদুড়ের থেকে কিছু হয়নি। যদি হয়ে থাকে তাহলে কি করা উচিত? আগে পরীক্ষামূলক হোক যে বাদুড়ের থেকেই এই ভাইরাসটা হয়েছে, সে তো পরীক্ষামূলক কিছু হয়নি এখনো। অনেকে এলাকাবাসীরা বলছে যে এটার থেকে সৃষ্টি হয়েছে নাকি, সেটা আগে তদন্ত করা উচিত। হ্যাঁ, সেটা তো অবশ্যই তদন্ত করা উচিত, কারণ এটা তদন্ত না করলে তার বোঝা যাবে না যে কিসের থেকে কি হচ্ছে। এখান থেকে দীর্ঘ বছর থেকে তো আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছি, তবে সেরকম তো কোনো কিছু আমরা এখনো পাইনি যে এটার থেকে হয়েছে বা কিছু এরকম কোনো প্রবলেম তো আমরা এখনো জানতে পারিনি। তবে এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হলে বোঝা যাবে যে কি হচ্ছে আর কি হচ্ছে না। এই এলাকায় তো রয়েছে অনেক বছর থেকে, দেখেন। হ্যাঁ, অনেক বছর থেকে এখানে রয়েছে।